এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই তো বাজারের ব্লগ। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে ব্লগটি। একদিন ব্লগ না দিলে একদমই আলসেমি ধরে যায় আর ইচ্ছে করে না ব্লগ দিতে। যাই হোক, যেহেতু এটা আমার একটা ভালোবাসার জায়গা, তো ফিরে তো আসতেই হবে। আর দেখেন কি সুন্দর কুচকুচে একদম কালো মানিক কালো মানিক বলতে কালো জাম কার কার ফেভারিট বলেন তো। আর এত তরতাজা, মানে খুবই সতেজ, মাত্র পেরে আনা হয়েছে এরকম মনে হচ্ছে। ডাল সহই আছে অনেকগুলা, আর ইয়া বড় বড়, মানে দেখেই শান্তি। তো ফার্স্টে ফার্স্টে যখন জাম উঠেছে তখন খেতে খুব ভালো লাগতো, একটানা যখন অনেকদিন খেয়েছি এখন আর তেমন একটা ভালো লাগে না আমার কাছে। মানে সব জিনিসই আমার কাছে মনে হলো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অল্প অল্প খেলে সেটা ভালো লাগে খেতে। যতই মজার খাবার হোক না কেন রেগুলার খাওয়া যায় না। আর এই যে সবজি বাজার আমার ফেভারিট, আমার সবজি খুবই পছন্দ মাংসর তুলনায়, কারণ মাংস রেগুলার খাওয়া যায় না, সবজি রেগুলার খাওয়া যায়। আর ইদানিং আমার যেটা হয়েছে সবজি বাজারে, মানে গতানুগতিক একই সবজি, লাউ তেমন একটা পাওয়া যাচ্ছে না। মানে ঘুরে ফিরে সেই একই, শীতের সময় যেরকম ফুলকপি পাতাকপি সব ঘুরে ফিরে এক জিনিস, সেই গরমের টাইমেও একই অবস্থা। মানে এগুলো প্রতিদিন খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে ভর্তা খেলে খুব ভালো লাগে। এই জন্য এই বরবটি আনা হয়েছে ভর্তা বানানোর জন্য। বরবটি ভর্তা কিন্তু খুবই টেস্টি হয় বানালে, গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। পটল ভর্তা, মানে যে কোনো ভর্তাই খুবই সুস্বাদু লাগে ভাত দিয়ে খেতে। আর ইদানিং আমার ভর্তার প্রতি বেশি আকর্ষণ বেড়ে গিয়েছে। মানে ভর্তা হলে আমার আর কোনো খাবার লাগে বেশি একটা প্রয়োজন হয় না। আর সেখানে আর কালকের জন্য আনা হয়েছে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য, সেই সাথে এই পাতাগুলো দিয়ে নাকি নোনা ইলিশ খাবে লিঙ্কন। তো সেই জন্য এই পাতাগুলো নিয়ে আসছে কিনে। তো এই তো আজকে সব সবজি বাজার, করল্লা, পটল, আর এটা কচু, কি জানে মানকুচু না কি যেন একটা কচু বলে, মেবি মানকুচুই বলে। আমি শিওর জানি না। আমি তেমন একটা লাইকও করি না, মানে রান্না করলে একটু একটু খাই এরকম। আমার যে খুব ফেভারিট তেমন না। আর আজকে সবচেয়ে সুন্দর জিনিস এবং সবচেয়ে যেটা আমার বেশি ভালো লেগেছে আজকে বাজারের মধ্যে, সেটা হলো এই ডালাটা। এত সুন্দর লাগছে আমার কাছে, জাস্ট বিউটিফুল। এত নিখুঁত ভাবে কাজ করেছে হাতের পাশ দিয়ে, মানে আমার খুবই ভালো লেগেছে। এটার দাম হলো 100, মানে 150 টাকা চেয়েছে, 100 টাকা দিয়ে আনা হয়েছে। বেসিক্যালি এটার মধ্যে হচ্ছে সকালে যে রুটি বানিয়ে রাখা হয়, তো সেটা রাখার জন্য। তো আমার এক দেখাতে এটা ভালো লেগে গিয়েছে। তো আমি লিঙ্গনকে বলছিলাম যে আজকে যতগুলো বাজার আনছো আমার কাছে এই ডালাটা বেস্ট লাগছে, এই জন্য বারবার দেখছিলাম। মানে মনের মতো হয় না একটা প্রোডাক্ট, কম দামি হোক আর যাই হোক, কিন্তু মনের মতো হলে কম দামি জিনিস অনেক বেশি দামি হয়ে যায়। আর এখানে কিছু বাসার প্রয়োজনীয় জিনিসপত্র আনা হয়েছে, টিস্যু, কিচেন টিস্যু, সেই সাথে কিছু মশলা আমি বলে দিয়েছিলাম। যেহেতু কালকে আবার বিরিয়ানি খাবো, তো সেই জন্য আবার বিরিয়ানি মশলাও আনা হয়েছে। আর পাঁচফোড়ন, এই তো টুকিটাকি সব মশলা আনা হয়েছে। যাবো, যাই। গোড়া পাঁচফোড়ন আর হচ্ছে বিট লবণ।
এটা পড়ছে 11 নাম্বার সিরিয়াল, এটা পড়ছে 10 নাম্বার সিরিয়াল। এই যে ওয়ান সুপার বিট লবণ, গাজীপুরে। এটা কয় টাকা? এর দাম কম, 30 টাকা। এটার দাম বেশি, 65 টাকা। 50 টাকা। এই তো হলো বাজার। আর আছে ও না, আরেকটা তো প্রোডাক্ট আছেই ভাই রে ভাই। আর কিছু হোক বা না হোক, আমার যখন থেকে পাখি পালন করছি আমি, আগে আমি কখনোই কোনো দিনই পাখি পালন করি নাই। হঠাৎ করে আমার পাখি পালনের শখ হয়েছে। 1 বছর আগে আমি পাখিটা কিনেছিলাম। তো তারপর থেকে এত বেশি মায়া পড়ে গিয়েছি, তো ওদের খাবার তো আনতেই হবে। তো 2টা কৌটাই হচ্ছে ঝড়ে নিয়ে গিয়েছিল, ওই যে ঘূর্ণিঝড়টা আসছিল ওই বাতাসে 2টা কৌটা নিয়ে মানে ফেলে দিয়েছে। আমি বেলকনিতে রেখেছিলাম পরিষ্কার করার জন্য, তো সেটা আর করা হয়নি। দিন আবার নতুন করে আনা হয়েছে, আর পাখির জন্য আবার 1 কেজি খাবার আনা হয়েছে। পাখির খাবারের দামও আছে, মানুষের খাবার থেকে কম দাম না, 180 টাকা কেজি। 2টা পাখি পালন করি, তার আবার এত খাবারের দাম। মানে কোনো কিছুরই দাম কম নেই বর্তমানে। মানুষ যে একটা পাখি পালন করবে শখ করে, সেটার পিছনে অনেকগুলো টাকা চলে যায়। পাখির মেডিসিন, পাখির হ্যান, পাখির ত্যান। আর যারা বিড়াল পালন করে তারা তো আরো বেশি খাবার লাগে, ক্যাট ফুড লাগে, কত কিছু লাগে, আর টেক কেয়ার করতে হয়। তো যাই হোক, এই ডালাটা আমি বারবার দেখছিলাম, এত ভালো লাগছে আমার কাছে, লিঙ্গনকে বারবার বলছিলাম। মানে পছন্দ, আমার খুবই ভালো মতো পছন্দ হয়ে গিয়েছে। তো এই হলো আজকের আমার বাজারের ব্লগ। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ I've seen a হাফেজ। lot of change, been through a lot of pain. Some things